অ্যাভেলেবল ভাবে বিক্রি করে এবং কেন না খাইলে কি হয় একই তো জিনিস কেন আর এ কলম একই জিনিস অনেকে জানেন কিনা আমি জানি না শুধু খালি একটা পরত দিয়ে এটা ডালাই দিয়ে এটা থেকে পাস করে নিয়ে আসে আর কোনো পরিবর্তন নেই এটা আমাদের মদিনাত গেলে আমরা দেখতে পারবেন কিভাবে এটা রিপেয়ারিং করে গেলে আপনারা বুঝতে পারবেন এই আমরা ধ্যান ধারণা চেঞ্জ করি পরিবর্তন করি পলিটিক্যাল ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য এখানে যারা আছেন জানেন আমি কিছু বিষয় অত্যাধিকভাবে জোরালোভাবে ধরি আমার কি অপরাধ আমি জিজ্ঞাসা করি আমার কি অপরাধ আমি 50 বস্তা চাউল আনছি এই 50 বস্তা চাউল এনে আমি হলাম তৃতীয় পক্ষ প্রথম পক্ষ যিনি উৎপাদন করেন উনি দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করেন আমি হলাম তৃতীয় পক্ষ তার কাছে থেকে কিনে আনি আর চতুর্থ পক্ষ আমি সাধারণ মানুষের কাছে বিক্রি করি তাহলে আপনি আমাকে সাধারণ মানুষের কাছে বিক্রি করার জন্য যে অধিকার আপনি জরিমানা করে এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করছেন পাবলিককে আপনি ঠকাচ্ছেন তাহলে প্রশাসন কোন দিকে যাচ্ছে এটাও প্রশাসন চিন্তা ভাবনা করতে হবে তখন কথা ছিল যে ঠিক আছে আমরা এই রোজা 1 মাস জরিমানা করবো কত বছর কথা আরো বলছে আমি বললাম যে টেম্পোরারি সমস্যার সমাধান কিন্তু বাস্তবিকভাবে সার্বিক সমস্যার সমাধান হলো না তাইলে বুঝতে হবে এক বস্তা আপনার চট দিয়ে যদি এক বস্তা চাউল বিক্রি করতে হয় 50 টাকা বৃদ্ধি পায় যদি 1700 টাকা চাউলের দাম হয়ে থাকে 1750 টাকা হবে আর এক বস্তা চাউলের দাম যদি 1690 টাকা হয় ধরে 3 ব্যাগ দিলে 1700 টাকা হবে এবং আরো সমস্যা আছে সারা বাংলাদেশে সবগুলি চটকল বন্ধ হয়ে গেছে রসুন দিতে আমাদের চটকল ছিল কোন চালু আছে চট দেবে কোথায় তারা কোনো ট্যাক্স দিতে পারে না আমি বললাম বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে আমাদের উপরে অ্যাকশন যাবেন কেন আপনাকে চাউলের বস্তা আমাদেরকে দেন তারপরে বিকল্প ব্যবস্থা নেন বিকল্প ব্যবস্থা নিতে পারলেন না আমাকে পানিশমেন্ট দিয়ে দিন তাহলে কি আমি চাউল আনা বন্ধ করে দেব সিদ্ধান্তটা যেন আপনাকেই দিতে হবে অনেক কথা আলোচনা হয়েছে আমাকে আবার একটা কমিটিতে রেখেছেন কিন্তু আমি তো ওই কমিটির বাইরেও যেতে পারি না দ্রব্যমূল্যটা আসলে আমাদের কাছে নিয়ন্ত্রিত এখনকার সময় যেমন আপনার সেক্রেটারি সাহেব খেজুর আপনারা অবাক হয়ে যাবেন প্রতি কেজিতে 40 টাকা করে কমে গেছে প্রতি কেজিতে 40 টাকা করে আমরা জিজ্ঞাসা করলাম সেক্রেটারি সাহেবকে আমার পরবর্তী সেক্রেটারি জিজ্ঞাসা করলাম কিভাবে 40 টাকা করে প্রতি কেজিতে কমলো বললো আগে ট্যাক্স ছিল 3000 টাকা এক কন্টেইনারে 3 লাখ টাকা তারপর এটা করলো 45 লক্ষ টাকা সর্বশেষে তৎকালীন সময় তৎকালীন 5 তারিখের আগে এটা করলো 74 লক্ষ টাকা 78 লক্ষ টাকা তো ট্যাক্সটা যখন 78 লক্ষ টাকা একটা দ্রব্যের উপরে পড়ে তখন দ্রব্য 3 গুণ 4 গুণ বৃদ্ধি পায় এই সরকার এসে দেখলেন ট্যাক্স পতন করে দিলেন এই ট্যাক্সটা নিচ্ছে না নেওয়ার কারণে 40 টাকা করে প্রতি কেজিতে কমে গেল তাইলে সরকার চেষ্টা করছে অস্বীকার করার জন্য আমাদের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছেন তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেগুলি করেন আমরা যেন রোজার মাঝে একটু না করি আল্লাহর রাস্তায় একটু যেন আমরা লক্ষ্য রাখি যানজট ব্যাপারে কয়েকদিন আগে আমাদের বণিক সমিতিতে আমি এসপিকে বলার পর ওসি সাহেবকে পাঠালেন একটা মত বিনিময় সভা হলো সেখানে আমরা একটা নীল নকশা তাদেরকে দিয়েছি নকশাটা হলো যারা শাহপুরতা সাইল্লা চোয়ালা নাগরা গান্ধী চর থেকে আসেন সুজা রসুন্দি বাজারে ঘুরতে পারবেন তারা যখন বাহির হয়ে যাবেন তখন তারা পুরাতন লঞ্চ গার্ড দিয়ে পুরাতন থানা দিয়ে তারা বাঁধের উপর দিয়ে বাড়িয়ে যাবে তাহলে ওয়ানু হয়ে গেল শুধু আসবেন ছাইবালা আবার ক্রস হয়ে যায় যাতে ক্রসটা না হয় ওসি সাহেব বললেন এটা সুন্দর প্রস্তাব আমি সিলেক্ট করতে হলে জনবলের দরকার আমরা সেখানে কালকে থেকে 6 জন লোক আমরা নিয়োগ করছি 6 জন লোক আমরা রাখছি কিন্তু 6 জন লোক সম্ভব নয় আমরা ওসি